আমরা যখন পড়তে বসি তখন প্রথমে তো আমাদের এনার্জি লেভেল ভীষণ হাই থাকে। তখন আমরা ভাবি প্রত্যেকদিন 6 থেকে 8 ঘন্টা করে পড়বই, একদিনেই অর্ধেক সিলেবাস শেষ করে দেবো, আর 3 দিনে তো পুরো বই। এইভাবে পড়তে বসার 10 থেকে 15 মিনিট পরই আমাদের এনার্জি লেভেল 100% থেকে সোজা 10%-এ নেমে যায়। আমরা ভাবি আজকে থাক, খুব ঘুম পাচ্ছে, পাবজিটা একটু খেলে নিই। আরে ফেসবুকে কতজন আমার ডিপিতে লাইক করলো একটু চেক করে নিত। হোয়াটসঅ্যাপে ভিডিওটা কি সুন্দর, সবাইকে সেন্ড করি। তো ব্যাস, এই কারণেই গল্প শেষ। আপনি আপনার স্টাডিতে কনসেন্ট্রেট করতে পারবেন অ্যান্ড অবশ্যই এক্সামে ভালো রেজাল্ট তো আসবেই। তাই আপনার প্রবলেমও যদি এটাই হয়ে থাকে তাহলে আপনাকে রিকমেন্ড করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। যখন আমরা পড়তে বসবো তখন আমাদের প্রথম কাজ হলো মোবাইলকে চোখের সামনে থেকে দূরে সরিয়ে রাখা, আর যদি পসিবল হয় তাহলে সুইচটা অফ করে রাখুন। তারপর একটা রাইট রুটিন ফলো করে পড়া শুরু করুন। আর শুরুর এই প্রথম দিনে পড়ার সময়টাকে অবশ্যই একটু কম রাখুন। যেমন ধরুন 20 মিনিট পড়ার পর 20 মিনিটের ব্রেক নিন, তারপর আবার 20 মিনিট পড়ার পর আবার 15 মিনিটের ব্রেক। এই প্রথম দিনে 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করুন, যার মধ্যে 2 ঘন্টা বাকি সময়টা ব্রেক। তারপরের দিন এই ব্রেক টাইমটাকে আরেকটু কমিয়ে দিন। আসলে আমি এটাই বলতে চাইছি যে আমরা বড় পড়ার টার্গেট তো অবশ্যই নেব, কিন্তু শুরুটা করব ছোট থেকে, অর্থাৎ থিঙ্ক বিগ বাট স্টার্ট স্মল। আর এভাবেই চলতে থাকলে আমাদের পড়ার প্রতি একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, আর তার ফলেই আমরা বেশি সময় একটানা পড়তেও পারবো। দ্বিতীয় পয়েন্টেই আসে যে আমরা কখন পড়ব। আমাদের সব স্টুডেন্টদের শরীর ও মস্তিষ্ক পুরোপুরি আলাদা হয়, তাই এক্ষেত্রে আমাদের নিজেকেই বুঝে নিতে হবে যে কখন পড়তে বসলে আমার পড়াতে মন বসবে। কেউ হয়তো সকালে পড়তে পছন্দ করি, কেউ আবার সন্ধ্যাবেলায়, কেউ আবার গভীর রাতে। তাই আপনাদেরকে নিজেই বুঝে নিতে হবে যে আপনার পিক কনসেন্ট্রেশন টাইমটা কখন। আপনারা যখন পড়তে বসার কোনো টাইম টেবিল তৈরি করবেন তখন আপনাদেরকে এই পিক কনসেন্ট্রেশন টাইমটা অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 3, অ্যাভয়েড দ্য বেড। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, বিছানায় বসে পড়াশোনা করাটা একদমই উচিত নয়। কারণ এই বিছানায় বসে পড়লে ধীরে ধীরে আমাদের শুয়ে পড়তে ইচ্ছা করে, আর কিছু সময় যাওয়ার পর ক্রমশ আমাদের চোখে ঘুম চলে আসতে থাকে। এই কারণে বিছানায় বসে পড়াশোনা করার থেকে টেবিল চেয়ারে বসে পড়াটা অনেক বেশি এফেক্টিভ। আবার এই পড়তে বসার পর আমরা সাধারণত কি করে থাকি, যেমন ধরুন যখন আমরা পড়তে বসি তার কিছুক্ষণ পরই আমাদের মনে পড়ে, আরে ইয়ার পেনটাই তো নিয়ে বসিনি, যাই পেনটা নিয়ে আসি। ধুর, আমার স্কেলটা যে কোথায় গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না, নোটসবুকটাই বা কোথায় রাখলাম। গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল খেয়ে নিই। আর ঠিক এইভাবেই রুটিনের বাইরে বারবার টেবিল ছেড়ে উঠলে পড়ার প্রতি আমাদের কনসেন্ট্রেশন তো নষ্ট হবেই। তাই যখন পড়তে বসবেন তখন সব রকম পড়াশোনার সামগ্রী ঠিকমতো দেখে নিয়ে তারপরই পড়তে বসুন, যাতে বারবার আপনাকে পড়ার টেবিল ছেড়ে উঠতে না হয় ও পড়ার প্রতি আপনার কনসেন্ট্রেশন ব্যাহত না হয়। নাম্বার 4, অ্যাভয়েড ইউর স্ট্রেস। পরীক্ষার আর মাত্র 7 দিনই বাকি, কোনো সিলেবাসই তো আমার কমপ্লিট করা হয়নি। এই বছর আমি নির্ঘাত ফেল করব। কিভাবে যে আমি পাড়ার লোকের সামনে মুখ দেখাবো? বন্ধুরা তো সবাই পড়াশোনায় কত ভালো, আর আমি তো কিছুই জানি না। পড়তে বসে আপনার মাথায় যদি এইসব কথাগুলি ঘুরতে থাকে তাহলে এই ব্যাপারগুলিকে মাথা থেকে একদম সরিয়ে ফেলুন। পড়ার টেবিলে নিজের মাইন্ডকে সবসময় ফ্রেশ রাখুন। পড়ার টেবিলে বসে এই ধরনের চিন্তাগুলি আপনার পড়ার সময়টাকে নষ্ট করে দেয়। তাই এই সময়টাকে বাজে নষ্ট না করে যদি সময়টাকে নিজের পড়ার উপর কনসেন্ট্রেশন করতে কাজে লাগান তাহলে লাভটা আপনারই হবে। পড়ায় কনসেন্ট্রেশন না থাকার একটা অন্যতম কারণ হলো আমাদের আশেপাশের পরিবেশ। পড়ার সময় পাশের বাড়ির হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, গভীর রাতে পাড়ার কুকুরগুলোর চিৎকার, পাশের রুমে জোরে টিভি চলছে, হোস্টেলের রুমমেট তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে গল্প করছে। যার একটা ভালো সলিউশন হলো হোয়াইট নয়েজ। এটি এমন একটি সাউন্ড যেটা বিভিন্ন রকমের আওয়াজের বদলে একটি নির্দিষ্ট আওয়াজের ওপরই আপনার ফোকাস রাখতে সাহায্য করবে, আপনার কনসেন্ট্রেশন বাড়াতে হেল্প করবে। তাই এরকম পরিস্থিতিতে আপনি হোয়াইট নয়েজ সাউন্ড ডাউনলোড করে নিন, কানে হেডফোন লাগান এবং স্টাডি করুন। ইউটিউবে সার্চ করলেও অনেক ধরনের হোয়াইট নয়েজ সাউন্ডই আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে এমন একটি স্টাডি টেকনিক বলবো যা আপনাদের পড়ার প্রতি ইন্টারেস্টকে আরও অনেক গুণ বেশি বৃদ্ধি করবে, এবং এটা ভীষণ এফেক্টিভ একটি টেকনিক। এই টেকনিকটির নাম হলো গেমিফিকেশন, অর্থাৎ স্টাডিকে গেমে কনভার্ট করা। শুনে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, রাইট? এই টেকনিকটিতে আপনাকে স্টাডিকে গেমের মতোই আলাদা আলাদা লেভেলে ভাগ করে নিতে হবে, তারপর সেই লেভেলগুলোকেই কমপ্লিট করতে হবে। যেমন ধরুন আপনি ঠিক করলেন যে আজকে 2টি চ্যাপ্টার কমপ্লিট করবেন, এটা হলো আপনার গেমের ফার্স্ট লেভেল। আগামীকাল আরও 3টি চ্যাপ্টার কমপ্লিট করবেন, এটা হলো সেকেন্ড লেভেল। এভাবে আপনি আপনার সিলেবাসটিকে সহজেই কমপ্লিট করতে পারবেন। আবার ধরুন আপনি 300 পৃষ্ঠার একটি বই পড়ছেন, আর আজকে আপনি বইটির প্রথম পৃষ্ঠাটি সম্পূর্ণ পড়ে কমপ্লিট করলেন। তারপর আপনি এই পুরো পেজটি জুড়ে শুধু রাইট সাইনই করলেন, আর একইভাবে আপনার কাজটি হবে পুরো বইটা জুড়ে শুধু রাইট সাইন করা। তাই এই রাইট সাইন কমপ্লিট করতে হলে পুরো বইটিও আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এটাই হলো গেমিফিকেশন টেকনিক। আপনি ইচ্ছা করলে আপনার সিলেবাসটিকে বিভিন্ন লেভেলে ভাগ করে নিতে পারেন, কিন্তু এখন আপনার মনে হতেই পারে যে এটাতে ইন্টারেস্ট কিভাবে আসবে।
তাহলে একবার ভেবে দেখুন, আমরা যখন কোনো নতুন গেম ডাউনলোড করি তখন তার সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই থাকে না, তাই সেই কারণেই প্রথম অবস্থায় তেমন ইন্টারেস্টও লাগে না। কিন্তু যখন আমরা গেমটিকে ধীরে ধীরে খেলতে স্টার্ট করি তখন আমাদের ওই গেমটার উপর ইন্টারেস্ট বাড়তে শুরু করে এবং গেমটা খেলতেও আমাদের ভালো লাগে। এই স্টাডি টেকনিকটাও ঠিক একই ধরনের, তাই প্রথমে ইন্টারেস্ট নাও লাগতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে এই টেকনিকের কারণেই আপনি আপনার পুরো সিলেবাসটাই কমপ্লিট করে ফেলেছেন, তখন এই টেকনিকটার প্রভাব আপনি অবশ্যই বুঝতে পারবেন। তখন আপনার মনটাও খুশিতে ভরে উঠবে। আর আমরা গেম তো খেলি মনকে খুশি করার জন্যই, রাইট? এইভাবে খেলার ছলে যদি আপনি আপনার সিলেবাসটাকে কমপ্লিট করতে থাকেন তখন এই পড়াটাকেও আপনার অনেক বেশি সহজ মনে হতে থাকবে। আর যখন আপনার কোনো লেভেল কমপ্লিট হবে তখন নিজেকে রিওয়ার্ডও দিতে পারেন। যেমন ধরুন, আপনার আজকের লেভেলটা হলো প্রথম 2 পৃষ্ঠা কমপ্লিট করা, আর এই পড়াটা কমপ্লিট হলে আপনি নিজেকে কোনো বেস্ট অ্যাওয়ার্ড দিন। যেমন আপনি যদি চকলেট খেতে ভালোবাসেন তাহলে আপনার এক একটি লেভেল কমপ্লিট হওয়ার পর নিজেকে চকলেট রিওয়ার্ড দিন, অথবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলাটাকেও রিওয়ার্ড হিসাবে, এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল পছন্দের ব্যাপার, তাই রিওয়ার্ড দিন আর নেক্সট লেভেল কমপ্লিট করার দিকে এগিয়ে যান। তো এভাবেই আপনার পড়ার উপর ইন্টারেস্ট আসতে থাকবে, আর ইন্টারেস্ট আসার সাথে সাথেই কনসেন্ট্রেশন লেভেলও বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও বাজিয়ে যান পরবর্তী সমস্ত ভিডিও আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।